আয়নার সামনে দাঁড়িয়ে কি নামাজ পড়লে নামাজ আদায় হবে? জামাতের সাথে 4 রাকাত ফরজ নামাজের প্রথম 2 রাকাত যদি মিস হয়ে যায় তাহলে সেই 2 রাকাত পড়ার নিয়ম কি? আমার স্ত্রীর সাথে মাঝে মধ্যে রাগ অভিমান হয়, তখন তাকে ফজরে না ডাকলে সে কারণে তার সালাত যদি বাদ যায় তাতে কি আমার গুনাহ হবে? শুক্রবারে কেউ নামাজ মিস হয়ে যাবে এই আশঙ্কায় বাসা থেকে জোহরের নামাজ পড়ে বের হয়েছে, কিন্তু পরবর্তীতে সে যদি জুমার নামাজ পড়ার সুযোগ পেয়ে যায় সে কি জুমার নামাজ আদায় করবে? নফল রোজা রেখে একটি ভাঙলে নাকি দুটি করতে হবে। যদি বাচ্চা হওয়ার পর 20 দিনে নেফাস সেরে যায় তাহলে কি নামাজ পড়তে হবে নাকি 40 দিন ওয়েট করতে হবে? আমার স্বামীকে নামাজ পড়তে বললে সে প্রায় রাগারাগি করে, এক পর্যায়ে সে আমাকে বলে, মনে করো তুমি আসি আর আমি ফেরাউন, এই কথাটা বলা কি তার গুনাহ হবে? তাহলে চলুন ইতিপূর্বে যে সমস্ত প্রশ্ন আমাদের কাছে চলে এসেছে সেগুলোর উত্তর দেওয়ার পালায় আমরা প্রবেশ করি। বিথি আপনি ইউটিউব চ্যানেল লিখেছেন, যদি বাচ্চা হওয়ার পর 20 দিনে নেফাস সেরে যায় তাহলে কি নামাজ পড়তে হবে নাকি 40 দিন ওয়েট করতে হবে? 20 দিনে যদি আপনার রক্ত বন্ধ হয়ে যায় তাহলে তারপর থেকে আপনি সালাত আদায় করবেন, 40 দিন পর্যন্ত ওয়েট করবেন না। 40 দিনের সর্বোচ্চ মেয়াদ, 40 দিনের পরে ব্লিডিং হলেও আপনি সালাত আদায় করবেন, কিন্তু 20 দিন 15 দিন যে কোনো দিনই আপনার ব্লাড শেষ হয়ে যাবে নেফাসের, তারপর থেকে আপনি স্বাভাবিকভাবে সালাত আদায় শুরু করবেন, আর সেটাকে আপনি গণ্য করবেন না ব্লিডিং বন্ধ হয়ে গেলে তারপর সময়টাকে। রাকিব আপনি লিখেছেন, জামাতের সাথে 4 রাকাত ফরজ নামাজের প্রথম 2 রাকাত যদি মিস হয়ে যায় তাহলে সেই 2 রাকাত পড়ার নিয়ম কি? শুধু সূরা ফাতিহার পরে রুকুতে যেতে হবে নাকি সূরা মিলিয়ে রুকুতে যেতে হবে? দেখুন, জামাতের সাথে 4 রাকাত ফরজের প্রথম 2 রাকাত আপনি পাননি, যখন ইমাম সাহেব সালাম ফিরিয়েছেন দাঁড়িয়ে আপনি 2 রাকাত পড়বেন। এই 2 রাকাতে সূরা মিলাবেন কিনা? ইমাম আবু হানিফা, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির মত অনুযায়ী এই যে 2 রাকাত আপনি সালাম ফিরানোর পর একাকী পড়ছেন, যেগুলো আগে ছুটে গিয়েছিল সেগুলো আপনার প্রথম দিককার সালাত, যার কারণে প্রথম দিককার রাকাত হওয়ার কারণে সেখানে আপনি সূরা ফাতিহার সাথে অবশ্যই সূরা মিলাবেন। এবং ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহর একটি মত এটি, অর্থাৎ জমহুরের মত হলো এই অনুযায়ী। আবার আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আরেকটি বর্ণনা এবং ইমাম শাফি রাহমাতুল্লাহর মত, আরো একদল ফুকাহা কেরামের মত হলো যে আপনার যে রাকাতগুলো ছুটে গেছে এগুলো আপনার সালাতের শেষ অংশ, যার কারণে শেষের রাকাতগুলোতে সূরা নাই, অতএব এখানে আপনার সূরা মিলাতে হবে না। তো সূরা মিলানোটাই হলো নিরাপদ এই ক্ষেত্রে আপনার জন্য। মিলাদ খায়ের আপনি আইডি থেকে লিখেছেন, শুক্রবারে কেউ নামাজ মিস হয়ে যাবে এই আশঙ্কায় বাসা থেকে জোহরের নামাজ পড়ে বের হয়েছে, কিন্তু পরবর্তীতে সে যদি জুমার নামাজ পড়ার সুযোগ পেয়ে যায় সে কি জুমার নামাজ আদায় করবে? প্রশ্ন হলো যে বাসা থেকে নামাজ মিস হবে সেই জন্য জোহর পড়বে, এইটা এই মাসআলার ভিত্তিটা কি? আপনি বাসায় আছেন, ধরুন আপনি সফরে রওনা দিয়েছেন, তো আপনি বাসা থেকে তো দৌড় পড়তে পারবেন না। আপনি সফরে বের হয়েছেন, শহরের এরিয়া ত্যাগ করেছেন, তারপর আপনার জন্য সফরের সুবিধা প্রযোজ্য হবে, অর্থাৎ আপনি জুমার বিপরীতে জোহর আদায় করতে পারেন, কিন্তু আপনি বাসা থেকে বসে মুকিম আছেন, আশেপাশে মসজিদ আসে, আপনি চাইলে জুমা পড়তে পারেন, সেটা বাদ দিয়ে আপনি জোহর পড়ে রওনা দিলে সেটা তো আপনার জন্য জায়েজ নয়। এটি হলো প্রথম কথা। এরপরের কথা হলো যে যদি কেউ মুসাফিরও থাকেন তাহলে সেক্ষেত্রে তারপরও শুক্রবারে সলাত আদায় করার সুযোগ থাকলে, জুমার সুযোগ থাকলে চাইলে কিন্তু জুমা পড়তে পারেন। এরপরে প্রশ্ন হলো, আমার স্ত্রীর সাথে মাঝে মধ্যে রাগ অভিমান হয়, তখন তাকে ফজরে না ডাকলে সে কারণে তার সালাত যদি বাদ যায় তাতে কি আমার গুনাহ হবে? খুব চমৎকার একটি প্রশ্ন। স্বামী স্ত্রী একসাথে বসবাস করতে গেলে তাদের মধ্যে মনোমালিন্য হবে, ঝগড়া হবে, রাগ হবে, অভিমান হবে, এগুলো জীবনের অংশ, সব পরিবারেই কম বেশি হয়ে থাকে। এখন কথা হলো, স্বামী স্ত্রীর মধ্যে রাগারাগি হলে, মান অভিমান হলে, যেহেতু কিছু সময় কথাবার্তা বলা হয় না এবং অভিমান করে থাকা হয়, 3 দিন পর্যন্ত অভিমান করে থাকা তো জায়েজ আছে শরীয়তে, অতএব সেই জায়েজ যে মেয়াদ আছে মেয়াদের মধ্যে আপনি রাগারাগি হয়েছে যেহেতু, অভিমান হয়েছে যেহেতু, কথা না বলে থাকতে চাচ্ছেন, থাকতে পারেন, এটুকু শরীর আপনাকে অ্যালাউ করেছে। কিন্তু এর মানে এই নয় যে আপনি আপনার জীবনসঙ্গিনী স্বামী বা স্ত্রী একে অন্যের সাথে রাগ করেছেন, এখন সালাতের ওয়াক্ত চলে যাচ্ছে, আপনি ডেকে দিবেন না। কেন? কারণ ডেকে দিলে তো আপনার রাগ ভেঙে যাওয়া হয়ে গেল, আপনার অভিমানের জায়গায় আপনি থাকলেন না, আপনি ছোট হয়ে গেলেন, অথবা আপনার অভিমানটা ভেঙে গেল, সেই জায়গা থেকে আপনি চুপচাপ থাকছেন। অনেক পরিবারে এটি করা হয় যে স্বামী তার স্ত্রীকে ডেকে দিচ্ছেন না, স্ত্রী তার স্বামীকে ডেকে দিচ্ছেন না। কেন? তারা রাগ করেছেন, কথা বলেন না। স্বামী স্ত্রী যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনি রাগারাগির মধ্যে আছেন, থাকেন, আপনি 3 দিন পর্যন্ত আপনি থাকতে পারেন সর্বোচ্চ। কিন্তু এই রাগারাগির সময় যখন সালাতের ওয়াক্ত চলে যাচ্ছে, আপনার জীবন সঙ্গী বা সঙ্গিনী তার সালাত নষ্ট হয়ে যাচ্ছে, এরকম পরিস্থিতিতে আপনি রাগটাকে আপনার বিরতি ঘোষণা দিবেন, যুদ্ধবিরতির মতো। ওই সময়ের জন্য আপনি রাগের বিরতির ঘোষণা দিয়ে তাকে ডেকে দিবেন, এরপর আপনি আবার আগের পর্যায়ে আপনি চলে যাবেন, অর্থাৎ আপনি আবার রাগের মুহূর্তে চলে যাবেন। তো এরকম করে হলেও আপনি তাকে সালাতের জন্য ডেকে দিতে হবে। কারণ হলো, আপনার স্ত্রীর সাথে, আপনার স্বামীর সাথে আপনার রাগারাগি হয়েছে, অভিমানে আছেন, কথা বলছেন না, এর মধ্যে যদি আগুন লেগে যায় তো তিনি হয়তো টের পাননি,
উঠতে পারছেন না, আপনি নিজে একা দৌড় দিয়ে যান বাঁচাবেন নাকি তাকে সহ বাঁচবেন? এবং এক্ষেত্রে আপনি কি মান অভিমানে চিন্তা করবেন? ইমানদারের জন্য সালাতের বিষয়টি এরকম যে তার সালাত ছুটে যাচ্ছে, সে জাহান্নামে নিপতিত হওয়ার মতো গাফলতির মধ্যে আছে। তাহলে সেক্ষেত্রে তাকে ডেকে আমি দিতে পারি, না দেওয়া মানেই হলো একটা গুনাহ হয়ে যাবে। তার ক্ষেত্রে আমি এক ধরনের সহযোগীর ভূমিকা অবতীর্ণ হওয়া। তো এটি জায়েজ নয়। এজন্য যতটা অভিমান থাকুক না কেন সালাতের জন্য ডাকাডাকি না করলে যদি না উঠতে পারেন তাহলে উঠাই দিবেন। আর যদি মনে হয় যে না আপনি ডাকা ছাড়া অন্য কৌশল আছে, তার মোবাইলে কল দিলেন, অন্য কাউকে দিয়ে ডেকে দিলেন, ছেলেকে বললেন ডেকে দাও, মেয়েকে বললেন ডেকে দাও, অন্য কাউকে দিয়ে ডাকা দিলেন, কোনোভাবে তাকে উঠে দিলেও চলবে। কিন্তু আপনি একেবারে নির্বিকার থাকবেন সেটি কিন্তু জায়েজ নয়। সাইমন, আপনি আমাদের ইউটিউব চ্যানেলে প্রশ্ন করেছেন, আমার স্বামীকে নামাজ পড়তে বললে সে প্রায় রাগারাগি করে। এক পর্যায়ে সে আমাকে বলে, মনে করো তুমি আসি আর আমি ফেরাউন। এই কথাটা বলা কি তার গুনাহ হবে? সন্দেহাতীতভাবে এটি গুনাহের কারণ এবং এটি মূর্খতা সুলভ কথা। কারণ একজন মানুষ নিজেকে ফেরাউন বলতে পারেন না। কোন মানুষ একে অন্যকে ফেরাউন বললে সেটা গুনাহের কথা। তার নিজেকে নিজে ফেরাউন বলা এটা তো একই ধরনের অপরাধ হলো। কারণ আপনি নিজেকে একজন কাফের হিসাবে গণ্য করছেন। যদি এর ফলে সে কাফের হয়ে যাবে না, কিন্তু এই কথাটা বলাটা মূর্খতা এবং অজ্ঞানতা ছাড়া আর কিছু নয়। জেনে শুনে এই ধরনের কথা বলা মানে হলো বেপরোয়া ভাব, যেটা কোনো কোনো ক্ষেত্রে ঈমান বিধ্বংসী বিষয় হতে পারে। একজন মানুষ তিনি ফেরাউন সম্পর্কে তিনি যদি জানেন যে এই আল্লাহ তাআলার কত বড় দুশমন, কত বড় শাস্তি তার হবে, তাহলে সে নিজেকে সেই জায়গায় কিভাবে কল্পনা করতে পারে? নিজের মধ্যে অপরাধ বোধ থাকলে নিজে লজ্জিত হবেন, সেটা তো আবার গর্ব করে বলার কিছু নয়। অতএব স্বামী স্ত্রীর কথোপকথনের মধ্যে এই ধরনের মূর্খতা সুলভ কথা আমরা অনেক সময় বলে ফেলি, যেগুলো বলা উচিত নয়, যেগুলো বলা উচিত নয়। তিনি সালাত আদায় করতে পারছেন না, তিনি স্ত্রী তাকে আহ্বান করছেন, তিনি সেটাকে অ্যাপ্রিশিয়েট করা উচিত এবং বলা উচিত তুমি আমার জন্য দোয়া করো, আমি চেষ্টা করছি, আল্লাহ যেন আমার তৌফিক দেয়, শয়তানের সাথে যেন আমি লড়াই করে পারি, ইত্যাদি ইত্যাদি। এরপরও সালাত না আদায় করে ঠান্ডা মাথায় এ ধরনের কথা বলে বেড়ানো, এগুলো এক ধরনের শয়তানি কর্মকাণ্ড, সন্দেহাতীতভাবে এতে গুনাহ হবে। আয়নার সামনে দাঁড়িয়ে কি নামাজ পড়লে নামাজ আদায় হবে? আয়নার সামনে দাঁড়িয়ে নামাজ পড়লে নামাজ তো হয়ে যাবে, কিন্তু আয়নার সামনে দাঁড়িয়ে নামাজ পড়া অনুচিত, যেহেতু আয়নায় নিজের চেহারা দেখা যেতে পারে এবং নিজের শরীর, কাপড় চোপড় এগুলোর জল্পনা কল্পনা হবে। নামাজের মধ্যে মনোযোগ নষ্ট হয় এমন কোনো কিছু সামনে রেখে সালাত আদায় করা উচিত নয়। যদি আয়না ঢাকা থাকে তাহলে তার কোনো সমস্যাই নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একটা কাপড় দেওয়া হয়েছিল, বুখারীর এক বর্ণনায় আসছে যে তিনি সে কাপড়ে সালাত আদায় করেছেন, এরপর উঠে বলেছেন যে এই কাপড় কে আমাকে দিয়েছে, এখানে অনেক কারুকার্য আছে, অর্থাৎ এগুলো আমার মনোযোগ নষ্ট করছে। তখন একটা সিম্পল কাপড় আনা হলো, তিনি সেটাতে সালাত আদায় করলেন। এখান থেকে বোঝা যায় যে সালাতে মনোযোগ বিনষ্টকারী কোনো কিছু যেন না হয় সেটি নিশ্চিত করা উচিত। সেই জায়গা থেকে আয়না সামনে রেখে সেখানে দেখা যায় নিজের শরীর, কাপড় চোপড় ইত্যাদি এরকম জায়গায় সালাত আদায় না করা উচিত। কিন্তু যদি কেউ করে ফেলেন সালাত হয়ে যাবে। এরপরে কাউসার হোসেন আপনি লিখেছেন, আমি ঢাকা থাকি, গ্রামের বাড়ি পাবনা, গেলে কি কসর পড়তে হবে? না, কেউ নিজের গ্রামের বাড়িতে যেখানে তিনি বসবাস করেন সেটি তার ঠিকানা, তার স্থায়ী ঠিকানা, তার ঘরবাড়ি আছে সেখানে, এরকম জায়গা, অর্থাৎ নিজের স্থায়ী ঠিকানায় গেলে, গ্রামের বাড়িতে গেলে সেখানে কখনো কসর হবে না, সেখানে পুরো সালাত আদায় করতে হবে।